আনন্দ করতে চাই। তো দেখা যায় যে ঈদ উদযাপন হচ্ছে কিন্তু মানুষের মনে আনন্দ নাই। তো এখানে কবি যেটা বোঝাতে চেয়েছে যে কবি আনন্দটা খুঁজে বেড়াচ্ছে। অনেক মানুষের অনেক ধরনের ধন সম্পদ থাকে, টাকা থাকে, কিন্তু শান্তি নেই। তো কবি খুব সুন্দরভাবে তার এই কবিতাটায় ঈদের বাজারে কেনাকাটার বর্ণনা করতে যে সে সেখানে আনন্দ খুঁজে বেড়াচ্ছে। তো অনুমতি দিলে আমি শুরু করতে পারি? বাবা, অবশ্যই। আমি যে কবিতাটি এখন পড়ব, কবিতাটি লিখেছেন শিবলি সোহাইল। উনি সিডনিতেই থাকেন, লেখালেখি করেন। কবিতার নাম আমার ঈদ কেনা। পকেটে হাত ঢুকাতে ঢুকাতে জিজ্ঞেস করলাম কত। ঘাম মুছতে মুছতে লোকটা বলল, ঈদের বাজার একটু বাড়ায় দেন। বাড়ায় দেয়া তো কোনো ব্যাপার না, পকেটে নোটের অভাব নেই। ঈদের বাজার পেয়ে গেছি, এখন ঈদটা পেলেই হয়, যত লাগে লাগুক, পকেটে নোটের অভাব নেই। ঈদ কিনতে ঢুকে পড়লাম ঈদের বাজারে। ওরে বাবা, এত ভিড়! ঈদের বাজার, ভিড় তো হবেই, দামও বেজায় বাড়তি। কেউ একজন বলে উঠল, দাম কোনো বিষয় না, পকেটে নোটের অভাব নেই। ঈদ খুঁজতে খুঁজতে বাজারটা চষে ফেললাম। জুতোর দোকান, ছাতার দোকান, শাড়ির দোকান, গাড়ির দোকান, কোনার দোকান, সোনার দোকান, ফুটপাতের ওই পানের দোকান, এমনকি ওপর তলার আলো আধারিতে লুকিয়ে থাকা মদের দোকানেও খুঁজে এলাম। কোথাও না পেয়ে আমি যখন হাঁপাচ্ছি, উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকাচ্ছি, তখন বেটে খাটো লোকটা দেতো হেসে চোখ টিপে ইশারা করলো, আরো উপরে যাওয়ার গোপন একটা সরু সিঁড়ি দেখিয়ে দিল। ভাবটা এমন যেন ঈদ তো ওখানেই আছে। নড়বড়ে সিঁড়িটা ধুপধাপ পেরিয়ে এলাম। ঈদ আমাকে পেতেই হবে, পকেটে তো নোটের অভাব নাই। সিঁড়ির উপরে অপেক্ষায় থাকা দেহগুলোর আনাচে কানাচে, হাতরে পাত্রে, উদরে পাজরে, খামচে খুবলেও কোথাও ঈদ খুঁজে পেলাম না। বিরক্ত হয়ে বেরিয়ে এলাম। দেখ, এই বাজারটা যাচ্ছে তাই, সবই আছে কিন্তু ঈদ নাই। অন্য বাজারে যাব বলে হন্যে হয়ে হনহন করে হাঁটতে থাকলাম। ঈদ পাবো না মানে? পকেটে তো নোটের অভাব নাই। পেছনে অনেকগুলি পায়ের শব্দ আর চিল্লাপাল্লা। তাকিয়ে দেখি এক দঙ্গল ছেলে পুলে আমার পেছন পেছন হাঁটছে। জিজ্ঞেস করি, তোরা কোথায় যাস? থমকে দাঁড়িয়ে গেল, কিছু বলল না। আবার জিজ্ঞেস করলাম, তোরাও কি ঈদের খোঁজে? সবাই উপর নিচ মাথা নাড়ল। তো চল যাই বলে সবাই হাঁটা ধরলাম। হঠাৎ মাথা ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, তোরা ঈদ কিনবি কি দিয়ে? তোদের তো পকেটে টাকা নাই। ওরা এর দিকে মুখ চাওয়াচাই করতে থাকলো। তাই তো, পকেটে তো টাকা নাই। আমি তখন চরম বিরক্ত। ভিড়ের ঠেলায় গরমে ঘামে ভিজে জবজবে নোটগুলি লেপটে গেছে পকেটের সাথে। অসহ্য লাগছে। এক খপ্পরে পকেটে হাত ঢুকিয়ে নোটগুলি বের করে আনলাম। ইচ্ছে করছে নোটগুলো ছেড়ে ফেলি রাস্তায়, কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেই। ওরা সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। ঠিক আমার দিকে না, আমার হাতের দিকে, নোটগুলোর দিকে। এতগুলি নোট ওরা একসাথে জীবনেও দেখেনি। ওদের চোখের গভীরে তাকিয়ে ধীরে ধীরে নোট ভরা হাতটা ওদের দিকে বাড়িয়ে ধরলাম। ওরা সবাই ঝাঁপিয়ে পড়লো, হই হই করে চেঁচিয়ে উঠলো, ঈদ ঈদ! সেই চিৎকার আমার কান দিয়ে মগজ হয়ে ছড়িয়ে পড়ল গোটা শরীরে। যোগ দিল ওদের সাথে সোল্লাসে, উল্লাসে, উচ্ছ্বাসে। ঈদ ঈদ ঈদ। খুবই সুন্দর। আমরা নতুন নতুন একটি ভাবনা শিখলাম, বুঝলাম এবং জানলাম যে ঈদ মানে তো আমরা জানি